হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আড়ং থেকে কি কেনাকাটা করলাম। আর বরিশালের বাসায় একটু করে এভাবে কেনাকাটা করছি আর সংসারটাকে সাজাচ্ছি। যেহেতু আমি এখানে থাকি না, এখানে তেমন কিছুই নেই। তো যখন যেভাবে আসি হুটহাট করে কিছুদিন থাকি। আর তখন একটু করে সংসারটাকে সাজাচ্ছি। তো ২ টা বাসা ম্যানেজ করতে কিংবা গুছিয়ে রাখতে কিংবা সবকিছু পরিপূর্ণভাবে সাজাতে আমাকে উঠে হিমশিম খেতে হয়। এগুলোকে টেক কেয়ার করতে হয়, সংসারের জিনিসপত্র এগুলোকে গুছিয়ে রাখতে হয়। তো আড়ং থেকে আমি এভাবে একটা কি বলে ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো আমরা প্লেটের নিচে প্লেস ম্যাট বলি এগুলোকে, সেটা কিনলাম 4টা। তো এগুলোর সাথে ন্যাপকিন ছিল, খুব ভালো লাগছিল কালারটা। আর ন্যাপকিন থাকার বিষয়টা আড়ংয়ের আসলে সব কিছুতে একটু আলাদা ফ্লেভার আছে বা আলাদা একটু ডিজাইন আছে, আলাদা একটু টেস্ট আছে। এই 20 বছর ধরে সংসার করছি এবং আড়ংয়ের সাথে আছি। এটার সাথে আমি অনেক ধরনের কমেন্টস পাই। যাই হোক, ওই ধরনের আসলে চিন্তা চেতনা না করে আমরা যারা ঘর সাজাই বা আমরা হোম ডেকোর করতে পছন্দ করি, আমরা সেই দিকটা থেকে চিন্তা করি। আমরা অন্য কোনো কিছু চিন্তা না করে ভিডিওতে ওই ধরনের মূলক কমেন্টস না করে আমরা আসলে ভিডিওটা সৌন্দর্যের দিক থেকে দেখব। আশা করি আপনাদের কাছে সেটা ভালো লাগবে। তো আমার এই যে আরেকটা আমি এখানে রানার কিনেছিলাম, তো এই জন্য আগে কথাটা বললাম, কারণ আড়ংয়ের ভিডিও দিতে এখন খুব বেশি ভয় লাগে। কারণ আমি ইউটিউবে এরকম অনেক কমেন্টস পেয়েছি যে আড়ং নিয়ে। তো যাই হোক, এটা আমি একটা রানার কিনলাম আর লাল দিয়ে এবার ঘর সাজাচ্ছি। লালের সাথে কেন যেন ডিসেম্বর মাস আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মনটা ভালো থাকে। তো কালারফুল জিনিস দিয়ে আমি এখানে ঘরটাকে সাজাচ্ছি। আর যখন টুকটাক যা কিছু কিনছি সব কিছু কালারফুল কিনছি। এর আগের বার আমি যখন আড়ং থেকে আমার সোফার কুশন কভারগুলো কিনছিলাম, সেটাও আমি আড়ং থেকে কালারফুল একটা কুশন কভার কিনেছিলাম। তো যাই হোক, তারপরে আমি একটা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম আর মাটির কিছু বাসন কুসন কিনেছিলাম। এগুলো তো আগেও আপনারা রিলসে দেখেছেন। তো যাই হোক, সেগুলো এভাবে শপিং আকারে শেয়ার করা হয়নি। তো এই যে আমি কিছু থালাবাটি কিনেছিলাম। এগুলো আসলে সবাই কমন, এগুলো যারা আড়ংয়ে যায় তো তারা সবাই জানে, কিন্তু বরিশালে আড়ং হওয়াতে আমার মনে হয় আমি এতটা খুশি হয়েছি, দ্বিতীয় এরকম আর কেউ খুশি হয়েছে কিনা আমি জানি না বরিশালের। তো যাই হোক, বরিশালবাসীর আসলে অনেকদিন ধরে চাওয়া ছিল যে বরিশাল আড়ংটা আসুক। এই যে আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি, আসলে ঢাকা থেকে সব কিছু টেনে আনা কিন্তু সম্ভব না। হ্যাঁ, এই ধরনের শৌখিন জিনিস আমি কিন্তু হুটহাট করে বের হয়ে যাচ্ছি, আর একসাথে আমি অনেক জিনিস কিনতেও পারি না। কারণ আমি বুঝে বুঝে একটা জিনিস কিনি, প্রয়োজনীয় এইটা এখন প্রয়োজন বা এটা এখানে প্রয়োজন, সেরকম জিনিসপত্রগুলো আমি ভেবে কেনাকাটা করি। তো এই যে মাটির কিছু থালাবাটি, এগুলোর এরকম কোনো বর্ণনা দিলাম না, কারণ এগুলোকে একদম সিম্পল এবং কমন জিনিস। আর সিম্পল জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে আমি বেশি পছন্দ করি। ওরকম ফ্যান্সি কোনো জিনিস আমার বরিশালের বাসায়ও নেই কিংবা আমার ঢাকার বাসায়ও নেই। তো যাই হোক, এক একজনের রুচি, এক একজনের টেস্ট এক এক রকম। আর এখানে যেহেতু আমার স্পেস একদমই কম, একদম সীমিত পরিসরে সব কিছু, তো ওটাকে আমি সুন্দর করে সাজানোর বা মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি প্লেসম্যাটগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার এবারে ডাইনিং টেবিল ক্লথটাও লাল, তো সেটার সাথে ম্যাচিং করে আমি চিন্তা করছি যে আমি একটু লাল কম্বিনেশনে সব কিছু আমার বাসাটাকে সাজাবো। আমার ঘরের রং এবং মানে ওয়াল ড্যাম হয়ে গিয়েছে, এটা নিয়েও খুব খারাপ লাগা কাজ করছিল যে এবার এত অল্প সময় থাকবো, চাইলেও বাসা রং করতে পারছি না। তো এরকম একটা পরিস্থিতি মনের মধ্যে হয় যে যে এটা দেখতে ভালো লাগছে না, ইচ্ছা করছে এখনই করে ফেলি বা এক নিমিষেই সব কিছু চেঞ্জ করে ফেলি, পাল্টে ফেলি, যদিও সেটা সম্ভব না। তো যাই হোক, ইগনোর করবেন, আমার ওয়ালের কালারটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে। আর এই যে একটা ট্রে দিয়ে দিলাম, এটাও আড়ংয়ের ছিল। আসলে আমার এই বাসায় হোম ডেকোরের যত জিনিস ম্যাক্সিমাম আড়ংয়ের। কারণ আমি ঢাকা থেকে যতটুকু এনেছি, এছাড়া আমি এখান থেকে এরকম লোকাল কোনো জিনিস কিনিনি। আরও আসার পরেই আমি এগুলো বাসায় অ্যাড করার চেষ্টা করছি। ইনশাল্লাহ সামনে আর আস্তে আস্তে করে গুছাবো, কারণ এই ছোট্ট সংসারটাকে আমি একটু করে সাজিয়ে নিচ্ছি আমার মনের মতো করে। তো এখানে আমি মগটা দিয়ে দিলাম আর একটা কফি জার রাখলাম, আর যে কাপ, এগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম, এগুলো আড়ং থেকে কিনেছি। তো এগুলো এখানে রেখে দিচ্ছি, কারণ আমি একদম পার্সোনাল যে জিনিসগুলো ব্যবহার করি খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পানি খাওয়া কিংবা চা খাওয়া, ওগুলো আমি নিজে পরিষ্কার করে রেখে দিই। ঢাকার বাসায় সবসময় সেরকমই করি। এখানে সেরকম করার চেষ্টা করি। আসলে সবসময় পারি না, সেটা আসলে একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। দেখা যায় আমি ঘুম থেকে ওঠার আগে অন্য কেউ ক্লিন করে ফেলে বা এরকম কিছু।
তো যাই হোক, নিজের শখের জিনিসগুলো নিজে পরিষ্কার করতে বা যত্ন করতে ভালো লাগে। আর এই যে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুকটা ছিল এরকম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম বাসাটাকে একটা আরং আরং ভাইব দিচ্ছি, বা আমার না সবসময় ইচ্ছা করে যে মানে পুরো আড়ঙে সব কিছু বাসায় নিয়ে আসতে পারতাম, এত ভালো লাগে আমার। এটার প্রতি ভালো লাগা বিন্দুমাত্র কমেনি। হ্যাঁ, এতটা বছর এই আড়ঙের প্রোডাক্ট দিয়ে ঘর সাজাচ্ছি, কিন্তু একটা আছে না যে না, একঘেয়েমি চলে আসছে, এটার প্রতি একটা বিরক্ত লেগে গিয়েছে, ভাল লাগছে না এখন অন্য কিছু। কিন্তু আমার ক্ষেত্রে সেটা এখনও হয়নি। জানি না, হয়তো রুচির চেঞ্জ আসতেও পারে, যদি আসে তখন অন্য কিছু আবার চেষ্টা করব। তো এই যে রেড কালারের রান্নাটা দেওয়ার পরে আমার মানে সেন্টার টেবিলটা এত ভালো লাগছিল। আর সেন্টার টেবিলটা বেশ পুরনো, অনেক বছর আগের। এটা যে কত বছর আগে ঠিক আমার মনে নেই, কিন্তু এটা টেম্পার খুবই খারাপ হয়ে গিয়েছে। তারপরও এটাকে আমি গতবার এসে হোয়াইট কালার করে একটু নতুন করে নিয়েছি। আর এই যে ল্যাম্পটা, এটাও কিন্তু আড়ঙের, এটা অনেক বছর আগের। এটা আমি বরিশালে সেট করেছি। আর আমার ঢাকার বাসার পুরনো জিনিসগুলো কিন্তু আমার এখানে আছে। তো এই পিঙ্ক একটা ফ্লাওয়ার অ্যাড করলাম, এগুলো আড়ঙের, এবং লাল আজকে যে বাস্কেট ফ্লাওয়ারটা কিনলাম ওটাও তো আজকে কিনলাম, আর এটা আগের ছিল। আর মাঝখানে একটা এভাবে শোপিস দিয়ে দিলাম, এটা আমার ঢাকার বাসার আগে ছিল, সেটা আমি এখানে অ্যাড করলাম। দেখলাম যে না, ভালো লাগছে আসলে, চেঞ্জ করি, ঘুরিয়ে ফুরিয়ে রাখি, কোনটা কিভাবে রাখে দেখতে ভালো লাগে। তো এভাবে করে চেষ্টা চলছে। আসলে ঘর সাজাতে এত বেশি ভালো লাগে, মনে হয় যে আমার ঘরটা সবচেয়ে সুন্দর থাকুক, অনেক সুন্দর, মানে নান্দনিক একটা ব্যাপার থাকুক আমার বাসার মধ্যে, সবাই যাতে মুগ্ধ হয় বা আমি নিজে যাতে স্যাটিসফাইড থাকি, সবসময় এরকম একটা চেষ্টা থাকে। মানে মনে হয় যে আমি এই ব্যাপারটার সাথে কম্প্রোমাইজ করতে পারি না। অন্য সব কিছু যেরকম যাক, আমার ড্রেস আপ নিয়ে এত মাথায় চিন্তা নেই, বা আমার অনেক গহনাগাটি কিনতে হবে এসব মাথায় চিন্তা নেই। আমার সবসময় মাথার মধ্যে একটা জিনিস বেশি সেট হয়ে থাকে, বা এই জিনিস সবসময় বেশি ঘুরতে থাকে, যে আমার বাসাটা সুন্দর থাকতে হবে, আমার বাসাটা গোছানো থাকতে হবে, আমার বাসাটা অনেক আলো বাতাস, অনেক মানে যেটা একটা বাসার একটা মানে ভালো দিকগুলো, সেটা নিয়ে সবসময় মাথার মধ্যে আমার চিন্তা থাকে। তো আমি দেখা যায় 15 দিনের জন্য এখানে এসেছি, তো সেই 15 দিনেও আমি এই ঘর গোছানোর কাজেই ব্যয় করছি। তো মাটির হাঁড়ি পাতিলগুলো আমি এবার সেলফে রেখে দিলাম, কারণ এখানে আমার ওরকম কোনো ক্যাবিনেট বা স্টোরেজ করার মতো ওরকম স্পেস নেই। তো এই জন্য আমি এখানেই সব কিছু স্টোরেজ করছি। আসলে এত অল্প পরিসরে এত ছোট জায়গাটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আমার বাসাটা আসলে অনেক ছোট, এটা কত স্কোয়ার ফিট আমি আসলে অতটা ডিটেলে বলতে পারবো না। তো যাই হোক, সেটাকে আমি আমার পছন্দ মতো সব কিছু দিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে আমার নিজের কাছে ভালো লাগে। তো এই যে আমার বাসার নাইট ভিউ ছিল, তো কেমন লাগছে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।